আমরা এখন যাচ্ছি বাংলাদেশের বর্ডার দিয়ে। এই যে কাঁটাতারে ফেন্সিংগুলো করা আছে, এই ফেন্সিংয়ের ওপারটাই হলো বাংলাদেশ, আর পুরো ফেন্সিং করা আছে। দেখে নাও কেমন কাঁটাতার দিয়ে, আর ওপর ইলেকট্রিকের লাইন দেওয়া আছে সিস্টেম। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছে। আমি তো মানে বুঝতেই পারিনি, আমি ঘুম থেকে উঠে দেখছি রেডি, এখানে আমি জন্য ভিডিও শুরু করানো হচ্ছে। আর আমি তো দেখো আমি এখন রেডি হতে পারি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, বললে হবে না, এখন অনেক ফাস্ট হয়ে গেছে, অনেক ফাস্ট। আমাদের হিরো এখন ভান্ডাটাকে মুছছে, যে জীবনে কোনোদিন গাড়িতে যেতে টাচ করে না, সে এখন গাড়ি মুছছে। বললে হবে না, দেখে না শুধু গাড়িটার সাথে কেমন যত্ন দিয়ে মুছছে। মানে নিজে হয়তো অত ভালো ক্রিম ইউজ করে না, গাড়িতে যে মানে যেরকম দামি ক্রিম ইউজ করছে গাড়িটা মোছার জন্য। আমাদের গাড়ি দেখো, আমি এখানে ছাদ মুছতে গিয়ে হয়ে গেছে ছাদে নেতা দিয়েছি। এই কন্ডিশন। আর একে দেখো, বললে হবে না, দেখো আমি বলছি এত ভালো করে মুছিস না, তোর গাড়িটা চুরি হয়ে যাবে, এ কিছুতে শুনছে না। আর এখানে দেখো মানে এক একজন এক একটা টাইপের। এ দেখো, এ এখন এখানে দাঁত মাজছে। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি মডক ড্যাম্পে ভ্যালি। মোটামুটি আমাদের হোটেল থেকে মানে হোটেল ছেড়ে আমাদের এখানে ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার। কত 25 কিলোমিটার দেখাচ্ছিল, তো 25 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তো আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে এই কটা সাইট সিন আমরা করতে করতে যাব। আর রুটটা শুধু দেখে নাও, আর প্রাকৃতিক ভিউটা একবার দেখে নাও। মানে সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা পাহাড়ের মানে প্রত্যেকটা জায়গার পাহাড়ের কিন্তু আলাদা আলাদা একটা নিজস্বতার ভিউ আছে। অরুণাচলে আলাদা ভিউ, সিকিমের আলাদা ভিউ, লাদাখ আলাদা, মানে একটা পুরোটাই মানে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের ভিউ আছে। আবার মেঘালয় তো মানে সম্পূর্ণই মানে একটা আলাদা জায়গা, মানে ন্যাচারাল বিউটিতে ভরপুর এই মেঘালয়। ভিউ পয়েন্টে এই হোটেলটা থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে নো পক নো বিফ, সেটা দেখে আমরা ঢুকলাম। ভিড়ও ছিল, খাবারের কোয়ালিটিও ভালো। আর এখানে গাড়িগুলো পার্ক করে দিয়েছি, ভান্না ওখানে পার্ক করা আছে। আর এদিকে আছে ম্যাডক ভিউ পয়েন্ট, এটা আমরা এখন দেখতে যাব। তো বন্ধুরা, এইটা হলো ওয়াকাবা ফলস। তো এইটা আমাদের প্ল্যানে ছিল না, রাস্তার উপর পড়লে পরে দাঁড়ালাম, কিন্তু এখানে বলছে যে নাকি জল ফল থাকে না, মানে বর্ষাকাল ছাড়া জল থাকে না। খুব ফেমাস একটা স্পট। আর এই নিচে দিয়ে ওই যে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে যেতে হয় বলে আর গেলাম না। ঠিক আছে, এখানে পার্কিং। আর জাস্ট এই ভিউটা দেখে নাও একবার, ঠিক আছে? বর্ষাকালে হলে কি লাগবে এই ভিউটা। আর এইটারই একটা ট্রেক, ওইখানে নেবে চান টান করা যায়, ওটা একটা ট্রেকিং আছে, যেটা ওইখান দিয়ে একটা ট্রেকিং গাইড দিয়ে নামতে হবে, নেবে এইখানে আসা যাবে ট্রেক করে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আমরা দেখে নিলাম। এই হলো তোমার, দেখো পাহাড়টা কিভাবে শুধু নেমে গেছে। আর এইখানে আছে সেই ওয়াটারফলটা। এদিক থেকে আমরা ওদিক থেকে দেখছিলাম, একটু ডিস্ট্রাকশন হচ্ছিল। এখান থেকে আরও মারাত্মক এসেছে, অসাধারণ। আমরা এসেছি মৌসুমা কেভে, এখানে অতটা ক্রাউড নেই। আর এই হলো এখানকার ঢালাই রাস্তা, ওখান পর্যন্ত নেমে গেল। আর এই হলো মানে প্রাকৃতিক দৃশ্য। মেঘ সবসময় ভরপুর, কিন্তু যে সবুজ যে ব্যাপারটা না, সেই ব্যাপারটা এখন আর নেই, কেমন শুকনো শুকনো হয়ে গেছে পুরো পাহাড়। সেই ন্যাড়া পাহাড়ে এমন কিছু বিশাল কিছু অল্টিটিউডও নয়, কিন্তু কেমন টাইপের একটা। মৌসুমা ওয়াটারফলের রাস্তাটা শুধু একবার দেখো, সামনে একটা কুত্তা চলে এসেছে। আর এই যে পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে সরু একটা ঢালাই রাস্তা করা আছে। থেকে ওয়াটারফলের
একটা দৃশ্যটা শুধু দেখো, বর্ষাকাল নয় বলে জল আছে কিন্তু অল্প আছে, কিন্তু জলের কালার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, চলো আমার সব পিছু দাঁড়া, কিছু করবি না, ভয় পাবেন দাঁড়া, আমি আছি তো, আরে আমি আছি রে, চালে বেশি ঝামেলা করে, আমি আছি, তুই পালাচ্ছিস কেন? কুকুর দেখে ভয় পেয়ে গেছে। এই যে বাহ, হোয়াট এ ভিউ, আলাদাই ভিউ, আলাদাই। হ্যাঁ বললে আপনার জলের কালার, জাস্ট জলের কালারটা দেখো, জলের ভেতরের পাথরগুলো দেখা যাচ্ছে। মাস্ট ভিজিট প্লেস। এই যে মৌসুমা ফলসের একটা টপ ভিউ আছে, এটাই হলো মৌসুমা ফলসের টপ। আর এখানে পুরো আমাদের টিমটা এখানে আছে, 15 জনের টিম, কচি কাঁচা মিলিয়ে। আর এই হলো ভিউ, লাখ টাকার ভিউ। এখানে হিরো ছবি তুলছে, হিরোর বিয়ে আছে। সেভেন সিস্টার ওয়াটারফল এসে পৌঁছে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। আর এই স্ক্যামটা তোমরা দেখে নাও, এই হলো স্ক্যাম, ঠিক আছে। কোনো জল নেই, সুন্দর একটা ক্রিসমাসের একটা লাইন আপ বেরিয়েছে, ভিউটা লক করে সেভেন সিস্টার ওয়াটারফল মানে স্ক্যাম করে আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ঠিক এরকমই টাইম লাগবে বললো রান্না হতে, এরা সব এখানে বসে আছে, এদের খুব খিদে পেয়ে গেছিলো। হ্যাঁ কালকে আমরা এই হোটেলটাই ছিলাম, এই যে 3খানা গাড়ি এখানে পার্কিং করা আছে। হ্যাঁ এখানে আমরা এই ওয়েটল্যান্ড হোমস্টে, এটাতে আমরা ছিলাম কালকে রাতে। এটা চেরাপুঞ্জিতে সোহরা। তো এখান থেকে আমরা আজকে দাউকি যাব, দাউকির কাছে কিছু সাইট সিন সেগুলো করব। তো আমরা চেরাপুঞ্জি সোহরা থেকে গাড়ি ছেড়ে দিয়ে এখন যাচ্ছি দাউকি। চেরাপুঞ্জির কালকে কিছু ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। কালকে মানে মেন যে ভিউ পয়েন্ট আমরা এসেছিলাম, সেভেন সিস্টার ওয়াটারফলে জল থাকবে না আশাই ছিল, তো সেই আশাটা মানে ঠিকঠাকই হলো। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কি না আর্ট সায়েন্স, এটা আর্ট সায়েন্স, এটা কোনো একটা মিউজিয়াম হয়তো হবে বা কোনো কিছু একটা দেখায়। এখানে যেতে যেতে এই পাইন গাছের এই জঙ্গলটাতে দাঁড়িয়ে পড়লাম, জাস্ট একটা অসাধারণ ভিউ। পরপর দাঁড়িয়ে আছে আমাদের 2খানা গাড়ি, ঠিক আছে। তো এখানে যাচ্ছি মেঘালয়তে একটা ওই পয়েন্টের দিকে, মানে দাউকির পয়েন্টে, এখানে বিশাল একটা ল্যান্ডস্লাইড জোনের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ মানে জোনটা কেটে গেল, ভিডিওতে আমি অতটা দেখালাম না, মানে বিভৎস ভয়ানক একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম। মানে ঠিক সিকিমে যেমন ধস নামে ঠিক তেমন টাইপের এখানে ধস আছে। ওই দেখো উপরটা, ওখানটা করে দেখো কেমন ওখানটা করে সব ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো পুরো পাহাড়টাই কেটে বেরিয়ে গেছে। ওখানে পাহাড়টা নেই, এই জায়গাটা ডেঞ্জার জায়গা আছে। তবে এই জায়গাগুলো বর্ষাকালেতেই রিস্ক বেশি, এখন অতটা রিস্ক নেই। এখন কাজ চলছে, মানে এসব ক্লিন করে দিয়েছে, কাজ চলছে এখন। আর প্রচুর ধুলো রাস্তায়। চলো দাউকি যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্য অর্ডার করা হয়েছে, এই যে 2টো কফি আর ম্যাগি, প্রাইস 190, আর 2টো কফি 50 টাকা করে, 100 টাকা। আর এ ভেবেছে 20 টাকার কফি খাবে, আর হয়ে গেছে 50। দেখি মুখটা একবার দেখো। খাবার টেবিলে বসে খাচ্ছি কফি, ম্যাগি, পুরি সবজি, ঠিক আছে ওকে একদম। এখন আছি কি আর্গেন ভিউ পয়েন্ট, এরকম কিছু একটা নাম আছে। আর ভিউ পয়েন্ট থেকে ভালো দেখা যায় না, কিন্তু এই রেস্টুরেন্টটা থেকে দারুণ দেখা যায়।
খাওয়া দাওয়া চলছে এখন রেস্টুরেন্টে। আর এটা হলো রেস্টুরেন্ট থেকে ভিউ পয়েন্টের ভিউ, মাইন্ড ব্লোয়িং। রেডি তো দেখো এই এই মাঝে মাঝে যেতে যেতে এরকম কিছু কিছু অফরুট প্যাচ আছে, ওদের গায়ে ঠেকে যাচ্ছে, গাড়ি ঠেকছে, হ্যাঁ গাড়ি ঠেকেছে, গাড়িটা ঠেকলো, বুকে লাগলো। বিশেষ করে অল্টো ঠেকে, কিন্তু ওয়াগনার ঠেকেনি। অল্টো তো ঠেকবে না, ও তো মানে আলাদা গাড়ি। ওয়াগনারও কিন্তু ঠেকেনি। আসলে আমাদের গাড়িটায় না লোড ফুল আছে, মানে 4 জন আর একটা বাচ্চা, 5 জন প্লাস লাগেজ, ফুললি লোডেড গাড়ি একদম। এই কারণে ঠেকে গেল। এই আর একটা এসে গেছে এরকম অপরটা আছে। তো বন্ধুরা একদম দাউকি রিভারের ঘাট থেকে আমরা শুরু করছি। এই দেখে নাও, এখানে আমরা টিকিট কাটলাম 1200 টাকা পার বোট। একটা বোটে 3 জনের বেশি তুলছে না। আর ওখানে আমাদের একটা গ্রুপ দাঁড়িয়ে আছে, আর এখানে আমরা 3 জন মোটামুটি উঠে পড়েছি। এই দেখে নাও, এখানে আছে আমাদের তোতন, আমার পুচকে আর সুদীপা। আর এই হলো বেশি হ্যালুনি, ভয় লাগছে, সাঁতার ফাঁটার জানি না। এ নদীর মোটামুটি ডিপ আছে 50 ফুট ম্যাক্সিমাম ডিপ আছে, মানে উল্টে যাওয়া মানে খুবই রিস্কি ব্যাপার। হ্যাঁ বেশি এ করো না, জল একটু করো না। আর দেখো পুরো গ্রিন কালার। লাইফ জ্যাকেট থাকলে ভালো হতো, লাইফ জ্যাকেটটা দেওয়া দরকার। হ্যাঁ এই যে সেই জায়গাটা, এই ভিউটা, এই সেই ভিউ। আমি হেভি লাগছে না বসে পড়ে। হ্যাঁ এখানে ঘুরে পড়লাম, মানে উল্টো দিকে বসেছিলাম, এবার সোজা দিকে যাচ্ছি। তো ওখানে একটা ব্রিজ আছে, দাও কোনটা দাও। ভিউটা দেখা দাও, ভিউটা। আর এই দিকের ভিউটা একবার শুধু দেখে নাও। ও বললে হবে না, বিউটিফুল। জলের কালারটা শুধু দেখো। দেখা নদী দেখো ডুবে গেছে, অনেক নদী ডুবে গেছে গো। এই অনেক নৌকা। ও না, এগুলো ডোবে না, এগুলো এমনি রেখে দেয়, জল ঢুকে এরকম হয়ে যায়, বুঝলে। সবুজের সাথে জলের কালারটা দারুণ ম্যাচিং হয়ে গেছে, বুঝতে পারলে। দেখো এই জায়গাটা পরে একদম ক্লিয়ার ওয়াটার আছে, পুরো নিচেটা দেখা যাচ্ছে। এই হলো দাউকি রিভার। হ্যাঁ আলাদাই ভাই, আলাদাই। দুর্দান্ত ভিউ, আরে সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের সাথে। এখানে আমরা এসেছি, আর এখানেতে একটা এন্ড পয়েন্ট, মানে বোটিংয়ের এন্ড পয়েন্ট। এবার ব্যাক হবে। আর এখানে শুধু জলের স্রোতটা দেখো, জলটা খুবই দারুণ একটা বিউটিফুল জায়গা, জাস্ট অসাধারণ লাগে। শুধু দেখে নাও, সিনিক বিউটিটাই দারুণ, মানে বিভৎস মানে বিভৎস সুন্দর। এই দেখো, এই দিকটা হলো ইন্ডিয়ার ল্যান্ড, আর ওই দিকটা হলো বাংলাদেশের ল্যান্ড। বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে দেখে না, এই যে এটা হলো বাংলাদেশের ফ্ল্যাগ, আর এইদিকে আছে আমাদের ভারতের ফ্ল্যাগ। আমাদের রাইড মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
ওই একটা বোট ওদিকে। দারুণ একটা রাইড আর দারুণ একটা জায়গা, মানে মাস্ট ভিজিট প্লেস এই দাউকি, মাস্ট ভিজিট প্লেস। এই যে এইদিকে যারা সব আছে, এসে যত ট্যুরিস্ট, এগুলো সব বাংলাদেশের ট্যুরিস্ট আছে, ঠিক আছে, সব বাংলাদেশের ট্যুরিস্ট। আর ওখানে বর্ডার আছে, সিকিউরিটি গার্ড ওখানে গার্ড দিচ্ছে, ওই যে ওখানে সিকিউরিটি গার্ড দিচ্ছে, কাঁটা তারের বেড়া আছে এদিকে, আর সব বাংলাদেশের ট্যুরিস্ট এদিকে। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের বর্ডার দিয়ে, এই যে কাঁটা তারে ফেন্সিংগুলো করা আছে, এই ফেন্সিংয়ের ওপারটাই হলো বাংলাদেশ, আর পুরো ফেন্সিং করা আছে, দেখে নাও কেমন কাঁটা তার দিয়ে, আর উপর ইলেকট্রিক্যাল লাইন দেওয়া আছে, সিস্টেমে ভালো বেশ। পুরো অন্ধকার হয়ে গেছে। রুট ব্রিজে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, কি অবস্থা, অন্ধকার হয়ে গেল রুট ব্রিজে। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে এখন লাঞ্চটা মারাত্মক হলো। সব ঠিক আছে তো, খাবার দাবার সব ওকে? আমরা নিয়েছি ভেজ থালি, আর হচ্ছে চায়না ম্যান নুডল নিয়েছে, আর এদিকে এখনও খাবার ডিসাইড এখনও করতে পারেনি, না খাবার ডিসাইড করে ফেলেছে, এই তো খাচ্ছে। তো আমরা এখন অনেক যুদ্ধ করে এই মলিরং একটা কটেজ নিয়েছি, রিওয়ার কটেজ। এই হলো তার ভিউ। টোটাল আমাদের 5টা ফ্যামিলির জন্য, এই যে এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে একজন আছে, এই বিল্ডিংয়ে আমরা আছি, ওদিকে আরেকটুখানি দূরে, ওই 100 মিটার মতো দূরে আমাদের আরও 2টো রুম নেওয়া হয়েছে, যেখানে আরও যারা সব আছে তার থাকবে। তো অনেক কষ্ট করে পেয়েছি, এখন পিক সিজন বলে না রুম একদম পাওয়া যাচ্ছে না।